ধর্ম অন্ধতা কোন লেভেলে গেলে মানুষের এই রকম অধঃপতন হতে পারে সেই বিষয়েই আজকে এই এপিসোড। হ্যাঁ, ধর্ম এখন আর ঠাকুর ঘরে বন্দি নয়, কিংবা মসজিদ, মন্দির, গির্জার ভিতরে বা বারান্দায় সীমাবদ্ধ নয়। ধর্ম এখন পৌঁছে গেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আবার লক্ষ্য করে দেখছি একদম মেডিকেল কলেজের ভিতরে। ঠিকই শুনছেন, একদম সঠিক। আর এই দেশটির নাম ভারতবর্ষ। ভারতবর্ষ এখন ধর্ম অন্ধতায় মগ্ন। আজকে জম্মু কাশ্মীরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি একটি মন্দিরের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কিন্তু সেই হসপিটাল হঠাৎ ভারত সরকারের নির্দেশে বন্ধ হয়ে গেল। এই বিষয়ে গদি মিডিয়া একদম চুপ। সেই রকমভাবে কোনো পেপারেও লেখালেখি হয়নি। কি হচ্ছে ভারতের মধ্যে? এই ধর্ম অন্ধতা কবে কাটবে? কবে মুক্ত সূর্য দেখতে পাবে আপামর ভারতবাসী? এই প্রশ্ন শুধুমাত্র আমার নয়, আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। আমরা লক্ষ্য করে দেখছি যেভাবে ধর্ম অন্ধতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে বন্ধ করে দিচ্ছে, ধর্মকেন্দ্রিক রাজনীতি আজকে ভারতবর্ষকে গ্লানি মুক্ত করতে পারছে না, গ্লানিতে ডুবে যাচ্ছে। বিশেষ করে একটি মন্দিরের তত্ত্বাবধানে জম্মু অ্যান্ড কাশ্মীর, অর্থাৎ ভারতবর্ষের নিউ দিল্লি যে রাজধানী, সেই রাজধানী 600 কিলোমিটার দূরে অবস্থিত কাটরা মসজিদ নয়, কাটরা মন্দির। সেই দেবী মন্দিরের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল 2024 সালে একটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। শ্রীমাতা বৈষ্ণব মন্দিরের এই ইউনিভার্সিটির আন্ডারে এই হসপিটালটি তৈরি করেছিলেন সেই মন্দিরের কমিটি। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই মন্দিরের যে হসপিটাল অ্যান্ড মেডিকেল সেন্টারটি তৈরি হয়েছিল, সেখানে স্বাভাবিকভাবেই মেডিকেল বোর্ডের নিয়ম অনুযায়ী সেই রাজ্যের 85% ছেলেমেয়েরা অগ্রাধিকার পায়। আর স্বাভাবিকভাবেই জম্মু অ্যান্ড কাশ্মীরের জনসংখ্যার প্রায় 70 থেকে 80% মুসলিম জনসংখ্যার। আর সেই জনসংখ্যার পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় যে নিট পরীক্ষা হয়, সেই নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 44 জন, অর্থাৎ প্রায় 75% প্লাস ছাত্রছাত্রী মুসলিম ঘরের, তারা উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হয়েছিলেন। কোন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল? শ্রীমাতা বৈষ্ণব দেবী যে মেডিকেল অ্যান্ড হসপিটাল তৈরি করেছিলেন, সেই মেডিকেল অ্যান্ড হসপিটালে তারা ভর্তি হয়েছিলেন। এই সংগঠনের, অর্থাৎ MSMVD এর তত্ত্বাবধানে যে হসপিটাল তৈরি হয়েছিল, এখানেই ভর্তি হয়েছিলেন ওই মুসলিম ঘরের ছেলেমেয়েরা। অপরাধটা কি? তারা মুসলিম ঘর থেকে বিলং করছে, এটাই তাদের অপরাধ। তারা কিন্তু বলেনি যে আমরা ডাক্তারি পাশ করার পরে আমরা শুধুমাত্র মুসলিমদের পরিষেবা দেব, মুসলিম রোগীদের ট্রিটমেন্ট করব। তারা কোথাও বলেনি। সর্বভারতীয় নিট এক্সামে পাশ করার জন্য এখানে কোনো প্রকারের ধর্মকে প্রাধান্য দেওয়া হয় না। এই নিট পরীক্ষায় পাশ করার জন্য একটা যোগ্যতা অর্জন করতে হয়, আর সেই যোগ্যতা অর্জন করে পাশ করেছিলেন জম্মু অ্যান্ড কাশ্মীরের ছেলেমেয়েরা। তাদের ভাগ্যাকাশে কি জুটল? কলেজটাকেই বন্ধ করে দিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ধর্ম এখন ঠাকুর ঘর বা মসজিদের মধ্যে সীমাবদ্ধ নেই। তাই এখন রাজনীতির গণ্ডি পেরিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখন মূল চর্চার বিষয় হয়ে গেছে এই ধর্ম। সদ্য ভারতের মেডিকেল কলেজ
অ্যান্ড হসপিটালগুলোতে এই ধর্মের আষ্টে পিষ্টে ঘুঘুর বাসার মতো বেঁধে বসে আছে। ভারতের ধর্মকেন্দ্রিক রাজনৈতিক ব্যবসায়ীরা মাথায় গোবর নিয়ে সবসময় ঘোরাঘুরি করে। তারা গোমূত্রে সোনা খোঁজে, কখনো গোমাতার গোশালার উদ্দেশ্যে মানুষের পরিষেবা দেওয়ার প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে এবং আপামর ভারতবাসীর কালো দিন নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি শ্রীমাতা বৈষ্ণবদেবী ইউনিভার্সিটি কাটরা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঘটে গেল এক নারকীয় ঘটনা। এই ঘটনা ভারতের আপামর মানুষের মনকে ব্যথিত করেছে। এই ঘটনাটা শুধুমাত্র আমরা যারা একটু ভাবনা চিন্তার মধ্যে থাকি, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করি, আমার আপনার মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা তারা আজকে বিপন্ন। তারা একটা কথা ভাবছে যে এইরকমভাবে ধর্মকে কেন্দ্র করে যারা ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আগামী দিনে তারা মসনদকে আসক্ত করতে চাইছে, জড়িয়ে ধরে থাকতে চাইছে, আর তার বলি হচ্ছে ভারতের আপামর জনসাধারণ। এই কাটরাম যে বৈষ্ণব দেবীর মন্দির, সেই মন্দির পরিচালনা করার জন্য সেখানকার একটা কমিটি আছে, ট্রাস্ট আছে। সেই ট্রাস্টের নাম SMVD। সেই বৈষ্ণব দেবী সংঘের পরিচালনায় তৈরি হয়েছিল একটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেই হসপিটালটি তৈরি হয়েছিল 2024 সালে। এই বোর্ডের তত্ত্বাবধানে মেডিকেল কলেজ হসপিটাল তৈরি করেছিলেন সেইখানকার শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু সনাতনী ধর্মের মানুষেরা। তারা কখনোই ভাবেনি যে এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিশেষ করে যখন সেই হিন্দু সনাতনী ধর্মের মানুষেরা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তৈরি করে জম্মু কাশ্মীরের আপামর জনসেবার নিয়োজিত করতে চেয়েছিলেন, আপামর জনসাধারণকে পরিষেবা দিতে চেয়েছিলেন, তখন তারা ভাবেনি যে কখনো বজরং বা RSSের মদতপুষ্ট যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা আন্দোলনরত হয়ে একটা সময় আমাদের স্বপ্নের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজটাকে বন্ধ করে দেবে। স্থানীয় ছেলেমেয়েরা খুব উচ্ছ্বাসিত হয়ে তারা ভেবেছিল যে যেহেতু জম্মু কাশ্মীরের ভিতরে একটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হচ্ছে, স্বাভাবিকভাবেই এখানকার আমজনতা সাধারণ মানুষ যেমন হাসপাতালে পরিষেবা পাবে, ঠিক সেইভাবেই এখানকার স্থানীয় ছেলেমেয়েরা আগামী দিনে MBBS ডিগ্রিটা ধারণ করবে, MBBS পাশ করে মানুষের সেবায় কাজে লাগবে। কিন্তু সেইখানকার উগ্র কিছু হিন্দুত্ববাদী সংগঠন তারা রাস্তায় নেমে গেল। তারা বলতে চাইছেন হিন্দু তীর্থযাত্রীরা যে টাকা দান করছে এই শ্রীদেবীর মন্দিরে, সেই মন্দিরের টাকায় যে হাসপাতাল তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, সেখানে শুধুমাত্র হিন্দুরাই পরিষেবা পাবে। কিন্তু নিট যে পরিষেবা দেয়, অর্থাৎ নিট এক্সামের মধ্য দিয়ে যে MBBS প্রশিক্ষিত ডাক্তাররা আগামী দিনে শুধুমাত্র যে মুসলিম ঘর থেকে বা হিন্দু ঘর থেকে বিলং করবে এইরকম কোনো নির্দিষ্ট নিয়মাবলী এই নিটের স্ট্রাকচারে নেই। সর্বভারতীয় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয় 44 জন সেখানকার, অর্থাৎ জম্মু কাশ্মীরের ছেলেমেয়েরা সেখানে ভর্তি হয়েছিল। রীতিমতো তাদের পঠন পাঠন শুরু হয়েছিল, হাতে কলমে শিক্ষা, কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়, কিভাবে সদ্যজাত শিশু এই হাসপাতালে জন্ম নিয়ে আগামী দিনে জম্মু কাশ্মীরের আপামর জনসাধারণের একটি শক্তি বলয়ে তৈরি হবে, আপামর ভারতবাসীকে তারা পরিষেবা দেবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং এবং RSS মদতপুষ্ট তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে যে কেন হিন্দু তীর্থার্থী যারা আসছেন এবং এই শ্রীমাতা বৈষ্ণব দেবীর মন্দিরে তারা হাজার হাজার কোটি টাকা দান করছেন, আর এই দানের টাকায় মুসলিম ঘরের ছেলেমেয়েরা ডাক্তারি পাশ করবেন, এটা তারা কোনো মতেই মেনে নিতে পারছে না। সেই কারণ থেকেই আমরা দেখতে পাচ্ছি তারা রাস্তায় নেমে কখনো প্ল্যাকার্ড হাতে আন্দোলন করছে, কখনো সেই মন্দির কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাইছে যে কেন এটা হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস জানতে হবে যে সর্বভারতীয় নিট পরীক্ষার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী যে রাজ্যে সেই মেডিকেল কলেজটি অবস্থিত, সেই রাজ্যের প্রায়
প্লাস অর্থাৎ 85% রিজার্ভ কোটা থাকে, সেই রাজ্যের ছেলে মেয়েদের প্রায়োরিটি দেওয়া হয়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরের মুসলিম জনসংখ্যা প্রায় 75% প্লাস, তাই স্বাভাবিকভাবেই সেখানে 50 জনের ভিতরে 44 জন পাশ করেছে মুসলিম ঘরের ছেলেমেয়েরা। এইটাই হচ্ছে এই বজরং দলের সবচাইতে চক্ষুশূল, এই আরএসএস মদতপুষ্ট যে এনডিএ সরকার চলছে, এদের সবচাইতে চক্ষুশূলে পরিণত হয়েছে। আপনারা এই বিষয়টা জানার পরে অত্যন্ত ব্যথিত হবেন। নিটের মধ্যে উত্তীর্ণ হয়ে এখানে ভর্তি হতে পেরেছেন যে সমস্ত জম্মু কাশ্মীরের স্থানীয় ছেলেমেয়েরা, তারা স্বাভাবিকভাবে মুসলিম, আর এই মুসলিম হওয়ার কারণে একটি আস্ত চলমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটাকে ম্যাপ থেকে তুলে দেওয়ার জন্য তারা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। এবং শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করলাম যে এনএমসি, অর্থাৎ আপনারা জানেন এনএমসি হচ্ছে ন্যাশনাল মেডিকেল যে বোর্ড আছে, সেই ন্যাশনাল মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এই চলতি বছর অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসে একটি ভিজিট করে। এই ভিজিটে তাদের বলা হয়, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষকে বলা হয় যে যথার্থ পরিমাণে এখানে যে পরিষেবা দেওয়া হচ্ছে এটা কলেজটা যথার্থ নয়। স্বাভাবিকভাবেই তারা এই অজুহাত দেখিয়ে কলেজটিকে বন্ধ করে দিল। আর এই কলেজটিকে বন্ধ করে দেওয়ার পরে বজরং দলের আরএসএসের মদতপুষ্ট যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা কি করলেন, তারা উল্লাসে ফেটে পড়লেন। আরও একটি কথা আপনাদেরকে অবধারিত করে রাখি, বলে রাখি, এই এনএমসি যে ন্যাশনাল মেডিকেল বোর্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি হচ্ছেন জেপি নাড্ডা। সেই জেপি নাড্ডার নির্দেশেই কলেজটি বন্ধ হয়ে গেল। এই খবর গদি মিডিয়া দেখাবে না। এই খবর অত্যন্ত উদ্বেগের। একজন ভারতীয় হিসাবে আমরা অত্যন্ত উদ্বেগের সহিত বলতে চাই, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা যাকে সেকেন্ড গড বলি, অর্থাৎ মেডিকেল সেন্টারে যে সমস্ত শিক্ষার্থীরা আছে এমবিবিএস বা নার্সের এই তত্ত্বাবধানে যারা আছেন, তাদের কাছে আমাদের জীবনকে সঁপে দিই। আর এখানেই নাটকীয় ঘটনা ঘটিয়ে স্বাভাবিকভাবেই কলেজটিকে বন্ধ করে দেওয়া হলো। সেখানে সেই বজরং দল এবং আরএসএসের নেতাকর্মীরা বলতে চাইছেন, তীর্থার্থী যারা শ্রীমাতা বৈষ্ণব দেবীর যে মন্দির, সেই মন্দিরে কোটি কোটি টাকা যারা দান করছে, সেই দানের টাকায় তৈরি হবে গোশালা, তৈরি হবে মানুষের খাবারের জায়গা। আমি মেনে নিচ্ছি যে আপনাদের গোশালার প্রয়োজন আছে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য খাবারের প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও তো আমরা মানছি, আমরা মেনে নিচ্ছি, আমাদের উদ্বিগ্নতা প্রকাশ করছি, একটি মেডিকেল স্বাস্থ্য পরিষেবাও প্রয়োজন আছে। যদিও সেখানকার বজরং দল এবং আরএসএসরা যেভাবে এই হাসপাতালটাকে বন্ধ করে দিল, শুধুমাত্র মুসলিম শিক্ষার্থী এখানে এমবিবিএস করে ডাক্তারি পাশ করে তারা আগামী দিনে ডাক্তারি পেশায় যুক্ত হবে, শুধুমাত্র এই অজুহাত দেখিয়ে আমরা ভারতবাসী হিসাবে অত্যন্ত উদ্বেগ। সত্যিই তাই। সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আছেন ওমর আবদুল্লাহ, তিনি বলেছেন যে আপাতত যারা 1 বছরের অলরেডি তাদের সেশন চলছে, কাছাকাছি তাদের কোনো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যেন তারা শিক্ষা অর্জন করতে পারে, তারা এই পরিষেবাটা দিতে পারে। আমি মানছি যে এই ব্যাচটি যারা 44 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিল তারা মুসলিম, তারা আগামী দিনে কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে তারা পাশ করে আগামী দিনে নিশ্চয় তারা পরিষেবা দেবে। কিন্তু এই কলেজের ভবিষ্যৎটা কোথায় গেল? এই মেডিকেল যে হসপিটাল এবং কলেজ, এর পরিষেবাটা, এর যে স্থায়ীকরণটা কোথায় গেল? উড়ে গেল? এটাই আপামর জনসাধারণের কাছে প্রশ্ন। আমি বলতে চাই, আপনারা রাজনীতি করুন, রাজনীতি করতে বাধা নেই। আপনারা সব সময়কার জন্য হিন্দু মুসলিমের দাঙ্গা দাগিয়ে দিয়ে আগামী দিনে যে মসনদ দখল করতে চাইছেন বা করে বসে আছেন, তাতে আখেরে ভারতীয় হিসাবে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা দুঃখ প্রকাশ করছি এই ঘটনার এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এর ফলে যেভাবে
মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অনুমোদনটা বাতিল করে দিল, তারপরে পরেই যেভাবে জম্মু কাশ্মীরের উল্লাস, আরএসএস বজরং দলের যে উল্লাস, যেভাবে বাজি ফটকা ফুটিয়ে এবং ভারত মাতা কি জয় এই স্লোগানে মুখরিত হয়ে আপামর ভারতবাসীকে জানান দিতে চাইল যে আমরা হিন্দু রাষ্ট্র কায়েম করতে চাইছি। আচ্ছা, হিন্দু রাষ্ট্র কায়েম করলে কি আমরা পরিষেবাটা পাবো? আমাদের সঠিক চিকিৎসা হবে? হিন্দু রাষ্ট্র কায়েম হলে শুধুমাত্র হিন্দুরাই ডাক্তার হবে, হিন্দুরাই রোগী, এমনটি তো নয়। সেখানে মানুষ সর্বোপরি শেষ কথা। তাই সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এই কথাটি বলতে গেলে এখন আমাদেরকে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে। আর সবচাইতে প্রশ্নের কথা, গদি মিডিয়া যেভাবে দালালি করছে, এতে আগামীর ভবিষ্যতের ভারত কোন দিকে এগোচ্ছে? সারা বিশ্ব যখন বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত, ভারত তার নিজের ভিতরের সমস্যার সমাধানেই ব্যর্থ। কেননা আমরা দেখছি বিভিন্ন জাতের নামে বজ্জাতি করে এরা জাত জালিয়াত খেলছে জুয়া। এই জুয়া খেলা কবে শেষ হবে? এই জুয়া খেলার শেষ কবে? যারা এই রকমভাবে গোশালায় গোপালনের মধ্য দিয়ে আপামর জনসাধারণের স্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করতে চেয়ে ভারতের এই জম্মু কাশ্মীরের যে হাসপাতাল, সেই হসপিটালটাকে বন্ধ করে দিয়ে, মেডিকেল কলেজটাকে বন্ধ করে দিয়ে সেখানকার আপামর জনসাধারণের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করে কি লাভ করছে বজরং দল, আরএসএস দলের কাছে আমার প্রশ্ন। গোবর আর গোমূত্রের মধ্যেই যদি শরীরের যত রোগের টিকাকরণ যদি সেখানেই থেকে থাকে, তাহলে এত টাকা পয়সা খরচ করে কেন প্রয়োজন আছে ডাক্তার, ইঞ্জিনিয়ারের? সত্যি সত্যিই কি আমরা আবারও সেই আদিম যুগের দিকে ধাবিত হচ্ছি? প্রশ্ন থাকছে আপনাদের কাছে, অবশ্যই আপনারা বলবেন। আপনারা এই কথার জবাব চাইবেন। যারা শিক্ষিত বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন তাদের কাছে আমার প্রশ্ন, আরএসএস বজরং দল যেভাবে ভারতবর্ষটাকে গ্রাস করে ভারতবর্ষকে আদিম যুগের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এর ভূত এবং ভবিষ্যৎ কোন দিকে? যখন দিনের পর দিন সর্বভারতীয় ক্ষেত্রে আরএসএস মদতপুষ্ট হিন্দুত্ববাদীরা ভারতের ইকোনমি সিস্টেমটাকে ধরায় ত্যাক্কা করছেন, তারা ভারতের স্বাস্থ্য ব্যবস্থার দিকে কোনো প্রকারের নজরদারি নাই। তারা মন্দির আর মন্দির, হিন্দু হিন্দু ভাই ভাই, এই স্লোগানের মধ্য দিয়ে আপামর ভারতবাসীর কতটা লাভ হচ্ছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমরা সবসময়কার জন্য আন্তর্জাতিক খবরগুলোর দিকে চোখ রাখি। আমরা বলি বাংলাদেশ কোন অবস্থায় আছে, পাকিস্তানের কোন অবস্থায় আছে। আমরা ভারতবাসী হিসাবে ভারতের ভিতরের যে পরিস্থিতি, সেই বিষয়ে প্রশ্ন করলে আমরা চুপ হয়ে যাই। আমরা জানতে চাই সে কোন ধর্মের মানুষ। নিশ্চয় সে মুসলিম হবে, না হলে কেন ভারতের ভিতরে থেকে ভারতের প্রশ্ন করছে? আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই প্রশ্নে, এই বিভাজনে বিভক্ত হতে চাই না। আমরা চাই সঠিক স্বাস্থ্য ব্যবস্থা। আমরা চাই সঠিক শিক্ষায় শিক্ষিত হোক ভারতের আপামর সন্তান। কথায় বলে এই পৃথিবীতে আমি আপনি একদিন কেই থাকবো না, এই পৃথিবী ক্ষণস্থায়ী। কিন্তু আমাদের সকলের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব। জানি না ভারতের এই গোমূত্রের মধ্যে কি পেয়েছে হিন্দুত্ববাদী কিছু সংগঠন। আমি জানতে চাই তাদের কাছে, গোবরের মধ্যেই যদি সমস্ত কিছুই থেকে থাকে, তাহলে গোবর তো শুধুমাত্র এই মোদিজি আসার পরে যে গোবরের আবির্ভাব হয়েছে এটা তো নয়। গোমূত্রের আবির্ভাব তো অনেক আগেই হয়েছে। তাহলে হঠাৎ করে গোবর আর গোমূত্রের ভিতরেই যদি সমস্ত রোগের সেবন থেকে থাকে, তাহলে সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতালগুলো কি আগামী দিনে বন্ধ হয়ে যাবে? আগামী দিনে কি আপামর ভারতবাসীর চিকিৎসা গোমূত্র আর গোবরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? সনাতনী হিন্দু ভাই এবং বোনেদের কাছে আমার প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কি এই হিন্দুত্বের কথা বলেছেন? স্বামী বিবেকানন্দ যিনি বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা শ্রেয়, সেই স্বামী বিবেকানন্দের কথা কয়জন বলছেন? রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। তাহলে আমরা কেন একটি মতের ভিতরেই সবাইকে টেনে নিয়ে আসার জন্য
সুন্দর মেডিকেল কলেজ এবং হাসপাতালটাকে বন্ধ করে দিয়ে জম্মু কাশ্মীরের আপামর জনসাধারণের যে স্বাস্থ্য পরিষেবা সেটাকে ব্যাহত করে দিয়ে একদম উন্মাদের মতো ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমে বাজি ফটকা ফুটিয়ে ভারতবাসীকে জানান দিতে চাইছে বজরং আরএসএস কীভাবে ভারতবর্ষটাকে সুন্দর আগামীর ভারতকে হিন্দু সংগঠনের মধ্য দিয়ে কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এটা কি সামনে এগিয়ে নিয়ে যাওয়া কাজ? যদি মেডিকেল কলেজ এবং হাসপাতালটাকে বন্ধ করে দেয়, তাহলে আমরা সাধারণ মানুষ আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, যদি বন্ধ করে দিলেই সমস্ত সমাধান হয়ে যায়, তাহলে আপনি কি স্বাস্থ্য পরিষেবা নিতে চান না? যারা আজকে এই ধর্ম 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 এই ধর্মের খেলায় নেমে ভারতবর্ষের জম্মু কাশ্মীরের যে শ্রীমাতা বৈষ্ণব দেবীর যে মন্দিরের ট্রাস্ট, তার পক্ষ থেকে যে হাসপাতালটা তৈরি করা হয়েছিল স্বপ্নের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটাকে বন্ধ করে দিয়ে ভারতবর্ষের মুখে চুনকালি কি লেপে দিচ্ছে বজরং আরএসএসরা। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, এই রকম খবর গদি মিডিয়া করবে না। আপনারা বেশি বেশি করে এই ধরনের খবর প্রচার করুন, মানুষকে সচেতন করুন। মানুষকে সচেতন না করলে হিসেল ঘরের ভিতরে ঢুকে যাবে আপনার ধর্ম। ধর্ম আর ঠাকুর ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ধর্ম আর মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তারা ঠাকুর ঘর আর মসজিদের মধ্যে থেকে বেরিয়ে এসে আপামর জনসাধারণের মধ্যে ভুল ভ্রান্তি ছড়িয়ে মানুষে মানুষের দাঙ্গা লাগিয়ে ভারতবর্ষটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমার প্রশ্ন আপামর জনসাধারণের কাছে, আরএসএস বজরং দল যারা মনে করছে এইরকমভাবে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোকে বন্ধ করে দিয়ে তারা খুব ভালো কাজ করেছে, সনাতনী হিন্দু ভাই এবং বোনেদের কাছে আমার প্রশ্ন, আপনারা একটু শুধুমাত্র আমার ভিডিও নয়, আপনারা আরও বেশি করে খবরের কাগজগুলো ফলো করুন। যারা অথেন্টিক ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো দেখুন। সত্যিই জম্মু কাশ্মীরের এই শ্রী মাতা বৈষ্ণব দেবীর যে মন্দির, সে মন্দিরের নামকরণ অনুসারে যে হাসপাতালটি হয়েছিল সেটা বজরং দল কি বন্ধ করে দিয়েছে। যদি সত্যি বন্ধ করে দেয় তাহলে আপনিও গর্জে উঠুন যে আমরা আর চুপচাপ থাকবো না। আজকে জম্মু কাশ্মীরে হয়েছে, কালকে উত্তরপ্রদেশে হবে, তারপরে বিহারে হবে, পশ্চিমবঙ্গে হবে। এইরকমভাবে একটার পর একটা রাজ্যে যদি এইরকমভাবে ঘটনা চক্রে ঘটতেই থাকে, তাহলে ভারতের ভাগ্য আকাশে খুব সুদিনে দেখতে পাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গতি মিডিয়াকে প্রশ্ন করুন তারা সঠিক খবরটি কেন করছে না।